আজকের আলোচনাটা অনলাইনে নির্ভরযোগ্য আয়ের পথ খুঁজে বের করা নিয়ে। মানে হাতে যে বিভিন্ন তথ্য এসেছে সেগুলো ঘেঁটে আমরা দেখব সত্যি কোন পথে আয় সম্ভব। তবে শুরুতে একটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার কোনো গল্প নয়। একদম না। বরং সময়, দক্ষতা আর ধৈর্য এইগুলো দিয়ে গড়া কিছু বাস্তবসম্মত উপায়ের বিশ্লেষণ আর কি। ঠিক তাই। আসলে অনলাইনে আয়ের বৈধ পথ তো অনেকগুলোই আছে, আর উৎসগুলো সে কথাই বলছে। আমরা এর মধ্যে কয়েকটি প্রধান ও নির্ভরযোগ্য উপায়, যেমন ধরুন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট তৈরি বা অনলাইন কোচিং, এমনকি ডিজিটাল পণ্য বিক্রি পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। দেখা যাক এগুলোর জন্য ঠিক কী লাগে আর আয়ের বাস্তব সম্ভাবনাটাই বা কেমন। আচ্ছা, তাহলে প্রথমেই ফ্রিল্যান্সিং এর কথায় আসা যাক। হ্যাঁ, আসা যাক। নিজের কোনো একটা দক্ষতা, ধরুন লেখালেখি বা গ্রাফিক ডিজাইন, কোডিং বা হয়তো ডেটা এন্ট্রি, এগুলো ব্যবহার করে তো আজকাল ফাইভার, আপওয়ার্ক, freelancer.com। হ্যাঁ, freelancer.com এই ধরনের প্ল্যাটফর্মে কাজ পাওয়া যায়। সূত্রগুলো বলছে কাজ প্রতি আয় নাকি $5 থেকে শুরু করে কয়েকশো ডলারও হতে পারে। কিন্তু এই আয়ের ফারাকটা এত বেশি কেন হয়? আচ্ছা, এর মূল কারণটা হলো দক্ষতার ধরন আর তার গভীরতা। মানে সাধারণ ডেটা এন্ট্রির চেয়ে ধরুন কোনো বিশেষ স্কিল, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোডিং বা 3D অ্যানিমেশন, এগুলোর চাহিদা ও আয় দুটোই তো বেশি হবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। উৎসগুলোতে একটা বেশ মজার তথ্য দেখলাম। কিছু নির্দিষ্ট নিশ, বিশেষায়িত ক্ষেত্রে গড় আয় নাকি প্রায় 30% পর্যন্ত বেশি হতে পারে। ও এটাই তো এখনকার গিগ ইকোনমি, ছোট ছোট প্রজেক্ট ভিত্তিক কাজের বাজার। এখানে আসলে দক্ষতা আর ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ, ক্লায়েন্ট ম্যানেজমেন্টটাও তো খুব জরুরি, তাই না? শুধু কাজ জানলেই তো হবে না। একদম ওটাই আসল। ক্লায়েন্টের সাথে সম্পর্ক রাখা, ঠিকঠাক যোগাযোগ করা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক। আচ্ছা, এরপর যে মাধ্যমটার কথা সবচেয়ে বেশি শোনা যায় সেটা হলো ইউটিউব। ইউটিউব। ভিডিও বানিয়ে তাতে গুগল অ্যাডসেন্স, বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট লিঙ্ক এসব থেকে আয়। বিষয় তো অনেক কিছুই হতে পারে, যেমন পড়াশোনা, রান্না, টেক রিভিউ, ভ্রমণ, ভ্লগিং, কত কি। হ্যাঁ, অনেক অপশন। উৎসগুলো বলছে প্রতি 1000 ভিউতে গড়ে নাকি 50 থেকে 300 টাকা আয় হতে পারে। তার মানে কি শুধু ভিউ বাড়ালেই আয়টা নিশ্চিত হয়ে যায়? ঠিক তা নয়। ইউটিউবের সাফল্য আসলে শুধু ভিউয়ের সংখ্যার উপর নির্ভর করে না। আসল বিষয় হলো কন্টেন্টের মান কেমন, কতটা নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে, আর দর্শকরা কতটা সম্পৃক্ত হচ্ছেন, লাইক, কমেন্ট, শেয়ার করছেন কিনা। ও আচ্ছা, এঙ্গেজমেন্টটা জরুরি। হ্যাঁ, এঙ্গেজমেন্ট। উৎসগুলো কিন্তু জোর দিচ্ছে যে আকর্ষণীয় বিষয় আর দর্শকের সাথে একটা ভালো সংযোগ তৈরি করা, এটাই দীর্ঘমেয়াদী আয়ের চাবিকাঠি। শুধু ভিউ দিয়ে লাভ নেই। বুঝতে পারছি। আচ্ছা, নিজের জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে অন্যদের শেখানো, অনলাইন টিউশন বা কোচিংয়ের কথাও তো এসছে সূত্রগুলোতে। হ্যাঁ, এটাও বেশ ভালো একটা উপায়। স্কুলের বিষয় বা ধরুন ভাষা শেখানো, কোডিং বা গান বাজনা শেখানো, যে কোনো কিছুই তো শেখানো যায় জুম, গুগল মিট বা ইউডেমির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে। ঠিক। এখানে নাকি ছাত্রপ্রতি ৩০০ থেকে ২০০০ টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। এটা নিজের দক্ষতাকে সরাসরি আয়ে পরিণত করার একটা চমৎকার পথ। আর যদি আমরা একটু বড় পরিসরে দেখি, বিশ্বজুড়েই কিন্তু ডিজিটাল শিক্ষার চাহিদা বাড়ছে। তা তো বাড়ছেই। উৎসগুলো বলছে বিশেষ করে নির্দিষ্ট কিছু স্কিল ভিত্তিক অনলাইন কোর্সের চাহিদা এখন বেশ উঁচুতে। প্রথাগত বিষয়ের বাইরেও অনেক সুযোগ। আচ্ছা, আর একটা জনপ্রিয় পদ্ধতির কথা না বললেই নয়, অ্যাফিলিয়েট মার্কেটিং। ও হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্যের প্রোডাক্ট বা সার্ভিসের লিঙ্ক নিজের ব্লগ, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা, আর সেই লিঙ্কের মাধ্যমে যদি বিক্রি হয় তাহলে একটা কমিশন পাওয়া যায়। সূত্র অনুযায়ী কমিশনটা সাধারণত 4% থেকে 20% হতে পারে। অ্যামাজন, ক্লিকব্যাংক বা আমাদের দেশের দারাজ, এদেরও তো অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। হ্যাঁ, আছে। এখানে প্রবেশ করা হয়তো তুলনামূলক সহজ মনে হতে পারে, কিন্তু আয়টা পুরোপুরি নির্ভর করে নিজের অডিয়েন্সের বিশ্বাস অর্জনের উপর। ঠিক, বিশ্বাসযোগ্যতা। হ্যাঁ, আপনি যা প্রচার করছেন তার মান কেমন, আর আপনার সুপারিশটা কতটা সৎ, এটাই কিন্তু মূল বিষয়। সূত্রগুলো এই নৈতিকতার প্রশ্নটা তুলে ধরেছে। বিশ্বাসযোগ্যতা যদি একবার চলে যায়, তাহলে এই পথে টিকে থাকা মুশকিল। একদম ঠিক। আচ্ছা,
এই প্রধান পথগুলো ছাড়াও সূত্রগুলোতে আরও কিছু বিকল্পের দিকেও কিন্তু আলো ফেলা হয়েছে। হ্যাঁ, হয়েছে। যেমন ধরুন, ব্লগিং করে বিজ্ঞাপন বা অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আয়। একটা সূত্র দেখলাম মাসে নাকি 10,000 থেকে 1 লক্ষ টাকা বা তারও বেশি আয় সম্ভব। হ্যাঁ, ব্লগিং এখনো বেশ প্রাসঙ্গিক। আর আছে ড্রপশিপিং, যেখানে নিজের স্টক না রেখেই পণ্য বিক্রি করে লাভ করা যায়। এটাও তো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, ড্রপ শিপিংয়ের মডেলটাও আকর্ষণীয়। তবে ওখানেও সাপ্লায়ার ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এই দিকগুলো দেখতে হয়। আর দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এক হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, ও হ্যাঁ, ভিএ। মানে বিভিন্ন প্রশাসনিক বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া। এখানে ঘন্টায় 300 থেকে 1000 টাকা পর্যন্ত আয় হতে পারে। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টি হলো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা, যেমন ধরুন ই-বুক, ডিজাইন টেমপ্লেট বা অনলাইন কোর্স। আচ্ছা। এর একটা বড় সুবিধা হলো এটা একবার তৈরি করলে, মানে ভালো করে তৈরি করলে, সেটা বারবার বিক্রি করে একটা প্যাসিভ আয়ের সুযোগ তৈরি হয়। প্যাসিভ ইনকাম, এটা তো খুবই আকর্ষণীয়। অবশ্যই। তাহলে এতক্ষণের যে আলোচনা হলো তার সার কথা কি দাঁড়ালো? উৎসগুলো খুব স্পষ্ট করেই বলছে যে অনলাইনে আয় অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কিন্তু এর জন্য চাই 3টে জিনিস, তাই তো? সঠিক দক্ষতা অর্জন করা, ধৈর্য ধরে লেগে থাকা আর নিয়মিত চেষ্টা চালিয়ে যাওয়া। একদম, কোনো চটজলদি পথ নেই, নিষ্ঠাটাই আসল। ঠিক। সবশেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়। বলুন। এতগুলো যে সম্ভাব্য পথের কথা আমরা শুনলাম বা জানলাম, এর মধ্যে কার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত হবে? মানে শুধু কত টাকা আয় হতে পারে সেটা না দেখে নিজের আগ্রহটা কোন দিকে, কোন দক্ষতায় স্বচ্ছন্দ বোধ হয়, আর কতটা সময় দেওয়া সম্ভব। এই বিষয়গুলো মিলিয়ে পথ বেছে নেওয়াটা জরুরি। হ্যাঁ, আমার মনে হয় এই বিষয়গুলো মিলিয়ে পথ বেছে নেওয়াই হয়তো দীর্ঘমেয়াদী সাফল্যের আসল রহস্য। উৎসগুলো তো পথের হদিশ দিয়েছে, কিন্তু যাত্রাটা, সেটা আপনাকেই ঠিক করতে হবে। ঠিক বলেছেন, যাত্রাটা একান্তই ব্যক্তিগত।